পাঙ্গাস মাছ মুখী যখন জামাতে ইসলামকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল তখনই আমি বলেছিলাম যে পাঙ্গাস মাছ মুখী কিন্তু খুব তাড়াতাড়ি যেটা করবে, নিজের শোরুম ভাড়া করা লোকজন দিয়ে লুটপাট করাবে, ভাঙচুর করাবে, করিয়ে সারা দেশের মানুষের সামনে জামাতে ইসলাম বা জামাত শিবিরকে দোষারোপ করার চেষ্টা করবে। এবং সেই সাথে সে যেহেতু সারা দেশ পাঙ্গাস মাছ মুখীকে বয়কট করেছে, সে যে ব্যাংক থেকে লোনগুলো নিয়েছে সেই লোনগুলো যেন না শোধ করতে হয় সেরকম একটা পায়তারা করবে। আপনারা হয়তো জানেন না, পাঙ্গাস মাছ মুখী ব্যাংক লোন নিয়ে নিয়ে সেই টাকাগুলো তার রাসেল চোরা হাজবেন্ডকে লন্ডনে হুন্ডির মাধ্যমে পাচার করেছে। কারণ তার এই চোর হাজবেন্ডও স্ক্যামের সাথে যুক্ত। তাকে চোর কেন বলছি? সে লন্ডনের মধ্যে কিন্তু ব্যাংক স্ক্যামিং এর সাথে যুক্ত থাকার কারণে লন্ডন সরকার তাকে 7 বছরের জেল দিয়েছিল। এবং এখনো কিন্তু রাসেল চোরার পাসপোর্ট নাই, সে কিন্তু লন্ডনের বাইরে কোথাও যেতে পারে না। এমনকি গতকালকেও এই চক্রের একজন সদস্য কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে। কেন ধরা পড়েছে জানেন? মেয়েদেরকে অ্যাবিউজ করার কারণে। এই বয়সেও তারা মেয়েদেরকে অ্যাবিউজের কারণে গ্রেপ্তার হয়। তাহলে বুঝেন কোন চক্রের সদস্য এরা। বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়েদেরকে স্টুডেন্ট ভিসার নামে লন্ডনে নিয়ে তাদেরকে বিভিন্ন রকমের স্ক্যামিং এর শিকার করে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন অন্যায় অপকর্ম করে এরা হচ্ছে এই চক্র সদস্য। তো যাই হোক, সেটা না গেলাম। আমি যেহেতু একজন উদ্যোক্তা, আর এই পাঙ্গাস মাছ মুখী নিজেকে একজন উদ্যোক্তা দাবি করে এবং সে একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এবং এই ব্যবসা প্রতিষ্ঠানকে দেখিয়ে ব্যাংক থেকে বিভিন্ন সময় বড় বড় অ্যামাউন্টের টাকা তারা লোন নেয়। এই লোনের দায়ে এসে আমার ওপরেও পড়বে, আপনার উপরেও পড়বে। সো এই পাঙ্গাস মাছ মুখীকে এখনই তদন্তের আওতায় নেওয়া উচিত। এই জন্য আমাদের ফেসবুকে অন্তত যারা আমরা আছি তাদের সবাইকে প্রতিবাদ করা উচিত।